আমার শৈশবের দার্জিলিংটা না, শৈশব দার্জিলিংয়ে না কাটলেও এই যৌবনে পাহাড়, বিশেষত নর্থ বেঙ্গলের পাহাড় যেন প্রতিনিয়ত সম্মোহনী ডাক দেয়। আর তাই ছুটির দিনে ছুটে যাই পাহাড়ের ডাকে। আজ আমার গন্তব্য দার্জিলিং। জানলে অবাক হবেন যে ছেলেটা এত ঘন ঘন পাহাড় ভ্রমণে যায় তার নাকি এটাই প্রথম দার্জিলিং ভ্রমণ। ঠিক তাই, তাহলে চলুন একসাথে এক্সপ্লোর করি দার্জিলিং এর জীবন, বন্যপ্রাণ, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আর অবশ্যই লোকাল খাবার। ট্রিপ উইথ সৈকত চ্যানেলের সর্বপ্রথম ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। কোথায় ঘুরেছি, কোথায় থেকেছি, কত খরচ পড়েছে, সব ডিটেলস পাবেন এই ভিডিওতে। তাই একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকুন। সঙ্গে আমি সৈকত। নমস্কার সকলকে, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য নর্থ বেঙ্গল, আর আমি যাচ্ছি নর্থ বেঙ্গলের দার্জিলিং। দিনটা 22শে জানুয়ারি 2026, ঘড়িতে সময় বলছে 9:40, আর আমার ট্রেন দার্জিলিং মেল। আজ দার্জিলিং মেল দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। পিক সিজনের রাশে টিকিট পাওয়াই দুষ্কর হয়ে উঠেছিল। অবশেষে তৎকালে টিকিট পাওয়া গেল থার্ড এসিতে। যাই হোক, নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন। ধীরে ধীরে কলকাতার কোলাহল ভেদ করে ট্রেন ছুটে চলল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর আমি জানলার বাইরের ঝকমকে রাত্রি দেখতে দেখতে কখন যে ঘুমে কাদা হয়ে গেছি তার আর খেয়াল ছিল না। দার্জিলিং হিমালয়ের কোলে প্রায় 6700 ফুট উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর। বিশ্ববিখ্যাত দার্জিলিং চা বাগান, টাইগার হিলে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এখানে ভ্রমণকারীদের মন্ত্রমুগ্ধ করে। শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত শান্ত ও নিরিবিলি ঋষিহাট গ্রাম, যেখানে কমলালেবুর বাগান, সবুজ পাহাড় আর গ্রামীণ হোমস্টের আন্তরিক আতিথেয়তা ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করে। আজ আমার গন্তব্য এই দুই জায়গায়। ঘুম যখন ভাঙলো, ট্রেন তখন কিষানগঞ্জ পেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে, বুঝলাম মোবাইল অ্যাপে লোকেশন চেক করতে গিয়ে। না হলে বাইরের চারদিক যে পরিমাণে কুয়াশাচ্ছন্ন হয়েছিল তাতে বোঝার উপায় ছিল না কখন কোন স্টেশন পেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং সকলকে। আমি নেমে পড়লাম এনজেপিতে। নির্ধারিত সময়ের থেকে প্রায় আধ ঘন্টা মতো ট্রেন লেট। এবার আমার গন্তব্য পার্কিং স্ট্যান্ড। অ্যান্ড পার্কিং স্ট্যান্ড থেকে সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আজ বেশ কয়েকটা ইভেন্ট একসাথে পড়েছে। এক তো নেতাজি জয়ন্তী, তারপর সরস্বতী পুজো, আর আমার পাহাড় ঘোরা। 3টে ইভেন্ট একসাথে পড়েছে। আর আমি এখন এনজেপিতে যাচ্ছি পার্কিং লটের দিকে। গাড়ি আমার জন্য অপেক্ষা করছে। আর নতুন এনজেপি স্টেশন কিন্তু রিনোভেশন চলছে। আগে পার্কিংটা এরকম জায়গাতেই হতো, কিন্তু এখন খানিকটা দূরের দিকে পায়। আমাদের ড্রাইভার দাদা অপেক্ষা করছিল পার্কিং এরিয়াতে। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। একটু চা পান সেরে সময় নষ্ট না করেই চড়ে বসলাম তার গাড়িতে। আস্তে আস্তে শিলিগুড়ির কংক্রিট ভরা রাস্তার দৃশ্য ছেড়ে গাড়ি পাহাড়ি পথের বাঁক নিল। দেখতে দেখতেই পৌঁছে গেলাম রোহিণী রোডের সেই মোহময় টার্নে। हाँ, वो खाली ब्लैक टी पीता है, निकट उसमें कुछ नहीं डालते। हमारा रोहिणी का रोड शुरू हो गया। रोहिणी का रोड शुरू हो गया।
আমরা এখন আছি নিংরো রেস্টুরেন্টে। এটা রোহিণীর পার্ক থেকে খানিকটা দূরে। আর আজকে আমাদের গন্তব্য ঋষিহাট। আমাদের টোটাল আইটিনারি 3 রাত 4 দিনের, তার মধ্যে 1 রাত আমরা কাটাবো ঋষিহাট ফার্ম স্টেতে, আর বাকি 2 দিন আমরা থাকবো দার্জিলিং ম্যালের সামনে একটি হোটেলে। নিংরো রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম গন্তব্যে। এখানে বলে রাখি, নিংরো রেস্টুরেন্ট কিন্তু ঋষিহাটের হোমস্টে ওনার কাম হোস্ট দীনেশ মোক্তান দাদার। ঋষিহাট পৌঁছে আপনারা দেখতে পাবেন ওদের নিজস্ব চা বাগান। সেই চাই ওরা গেস্টদের সকালে সন্ধ্যায় সার্ভ করেন এবং বিক্রিও করেন। খুবই রিজনেবল দামে ওদের ফার্মস্টের চা নির্দ্বিধায় আপনারা কিনতে পারেন। পথের ধারে টয় ট্রেনের লাইন শুরু হতে দেখেই মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনার সঞ্চার হলো। ধীরে ধীরে এক এক করে কার্শিয়াং, সোনাদা, ঘুম স্টেশন ক্রস করে গাড়ি এগিয়ে চলল ঋষিহাটের পথে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে। হিমা पूरा गैंग बैठा हुआ है। लोग डर भी नहीं है चौपटने के लिए तैयार। हाँ क्या देगा? कोई अभी परेड देख रहे हैं। অবশেষে এসে পৌঁছলাম ঋষিহাট ফার্ম স্টেতে। এই হচ্ছে পার্কিং লট ওদের, এখানেই মূলত গাড়িগুলো দাঁড়ায়। আর উল্টো দিকে এই যে ভিউ, এবং এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, এবং তাছাড়াও গোটা দার্জিলিং পাহাড়টাই এখান থেকে ভিজিবল। গাড়ি থেকে নেমে খানিকটা উঠতে হবে ওপরে, কয়েক ধাপ সিঁড়ি রয়েছে। ওনাদের মূলত 2-3 রকমের স্টের অপশন রয়েছে। তার মধ্যে 1 নম্বর ওনাদের এই কটেজ, যেটা এখান থেকে উঠে যাচ্ছে। তো এই মুহূর্তে রুমগুলো প্রত্যেকটাই অকুপাইড, তাই আমি আর ভেতরে গিয়ে দেখাতে পারবো না। এই হচ্ছে 3টে কটেজ, যার মধ্যে একটা 4 বেডেড, বাকিগুলো ডাবল বেডেড। আর এই হলো ওদের নিজস্ব অর্গানিক ফার্মের চায়ের সেন্টার। ওরা নিজেরাই প্রসেস করে, নিজেরাই বিক্রি করে। আপনারা আসলে ওদের থেকে চা কিনতে পারেন। আমরা যেখানে আছি সেটা ওনাদেরই আর একটা বিল্ডিং। এই সিঁড়ি দিয়ে সোজা উঠে যেতে হবে। এই কয়েক ধাপ উঠে এখানে ওদের আর একটা ছোট্ট কটেজ আছে, একটাই রুম। আর আমরা রয়েছি ঠিক এর পাশের এই নতুন বিল্ডিং। এটা ওনাদের একদমই নতুন বিল্ডিং। আবার পাশাপাশি এখানে আর একটা তৈরি হচ্ছে, নতুন একটা অপশন তৈরি হচ্ছে। পরবর্তীতে যদি আপনারা আসেন তখন অবশ্যই দেখতে পাবেন।
আসুন এবারে আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এটা ডাবল বেড, কিন্তু 3 জন অনায়াসে শুতে পারবে, এমনকি 4 জনও অ্যাডজাস্ট করা যেতে পারে। এবং যথেষ্ট বড় রুম। এবং পাশে এখানে সোফা কাম সিঙ্গেল বেড একটা অ্যারেঞ্জ করা আছে, সাথে বড় উইন্ডো, এবং উইন্ডো দিয়ে অসাধারণ ভিউ চারপাশের, সঙ্গে পাহাড়, এবং ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে স্পষ্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই একটি জানলা, আর এই পাশে আরেকটি জানলা, এবং এর পাশাপাশি এখানে এই হচ্ছে মিরর। এখানে একটি আনলা মতো দেওয়া আছে, এবং সিঙ্গেল সোফা। পাশাপাশি ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমটি ঠিকঠাক। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। সব থেকে ইম্পর্ট্যান্ট, গিজার রয়েছে, এবং কল, বেসিন, বেসিনের সাথে অ্যাটাচড আয়না, এবং সঙ্গে এখানে একটা প্লাগ পয়েন্টও রয়েছে। এই হোমস্টের একটা বাড়তি পাওনা হলো এত সুন্দর ভিউ, এত সুন্দর কটেজ, এত সুন্দর কনস্ট্রাকশনের পাশাপাশি এদের নিজস্ব চা বাগান। আর এই চা বাগানের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে কিন্তু আমরা খানিকটা ওপরে যেতে পারি। এবং চা বাগানের ওপর দিয়ে আরেকটা রাস্তা গেছে, যে রাস্তা দিয়ে সামনে একটা মনাস্ট্রি রয়েছে, সেই মনাস্ট্রিতেও যাওয়া যায়। এই হচ্ছে ওদের চা বাগান। গুড ইভিনিং সবাইকে। প্রথম দিনের সন্ধ্যায় আমি ঋষিহাট থেকে বলছি, আর সন্ধ্যায় ঋষিহাটের ব্যালকনি থেকে যে ভিউটা অপেক্ষা করছে আপনাদের জন্য, সেটা দেখাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন দেখা যাক ব্যালকনি থেকে ঋষিহাট ফার্মস্টের অমোঘ ভিউ। এই হলো সেই ভিউ ঋষিহাট ফার্মস্টে থেকে, ব্যালকনি থেকে এই রকম ভিউ গোটা দার্জিলিং শহরটার সম্পূর্ণ প্যানোরামিক ভিউ। জানি না মোবাইলে কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু স্বচক্ষে এই দৃশ্য সত্যি ভুলবার মতো নয়। গোটা দার্জিলিং পাহাড় এই ব্যালকনি থেকে আপনার চোখে ধরা দেবে। চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, দিয়েছে পেঁয়াজি। একটু আগে ওরা চা সার্ভ করলো, পরিমাণটা খানিকটা কমই, পেঁয়াজি হিসাবে পরিমাণটা আর একটু বেশি হওয়া উচিত ছিল, তবে ঠিক আছে। এমন ভিউ, তার সাথে চা পেঁয়াজি উপভোগ করার আনন্দটাই আলাদা। ঘড়িতে রাত 10:30। আমি এখন ঋষিহাট ফার্মস্টের
ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমার রুমের বাইরে। টেম্পারেচার মোটামুটি 5-6 যেটুকু জানতে পারলাম। তাই আর কিচেন অবধি গিয়ে আজকে ডিনারের ইচ্ছেটা করলো না। ওনাদেরকেই বললাম, ওনারা রুমে এসেই দিয়ে গেলেন খাবার। চলুন আসুন দেখে নিই কী খাবার দিয়েছে ডিনারে। ডিনারে দিয়েছে, আমরা রুটি চেয়েছিলাম, রুটি, এখানে ভাতের অপশানও আছে, আর একটা লোকাল সবজি, আর চিকেন কারি। এই হলো আজকের ডিনার। খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আজ 24শে জানুয়ারি 2026। ঘড়িতে সময় 6:45 বাজে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, যেহেতু কাল প্রচুর জার্নি হয়েছিল, সারাদিন এদিক ওদিক অনেক কাজ ছিল। যাই হোক, একটা শান্ত পরিবেশে এত সুন্দরভাবে ঘুমানোর পর সকালটা যখন এমন হয় তখন মন এমনিই ভালো হয়ে যায়। সকালটা কেমন হয় সেটা একবার দেখুন। কালকে আমি রুম ট্যুর করিয়েছি আপনাদের। আজকে এই রুম থেকে আমি যা দেখাতে যাচ্ছি তা আপনাদের চমকে দেবে। এই হলো আমার রুম। রুম থেকে যে সোফা এক্সট্রা ছিল এখানে পাশে দেওয়া, প্রচণ্ড কুয়াশা কিন্তু চারদিকে, প্রচণ্ড কুয়াশায় বাইরে প্রায় কিছু দেখাই যাচ্ছে না, কিন্তু জানলাটা খুললে কি দেখা যায় একবার দেখ। এই হচ্ছে রুমের জানলা দিয়ে ভিউ। স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। সামান্য মেঘলা থাকার কারণে নিচের দিকটুকু একটু অন্ধকার, কিন্তু বাকিটা সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। চলে এসেছে সকালের চা। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর রৌদ্র ঝলমল দিনে এত সুন্দর ভিউ দেখার সাথে সাথে সকালের চা উপভোগ। আহা, এই হলো ফার্মস্টেটা। আর ফার্মস্টের সামনের চা বাগান কালকে আমি দেখিয়েছিলাম। এই চা বাগানের পাশ দিয়েই এরকম ছোট ছোট সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি দিয়ে চাইলে আপনারা, সামনে একটা মনাস্ট্রি রয়েছে, সেখানে যেতে পারেন। খানিকটা ট্রেল রয়েছে, বয়স্কদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু হাঁটা চলায় বা সিঁড়ি ভাঙতে যদি অসুবিধা না হয় আমার মনে হয় একবার ঘুরে আসতে পারেন। যদিও সেই মনাস্ট্রি আমি কাল বিকেলে গেছিলাম, মনাস্ট্রি কিন্তু বন্ধ ছিল। এখন জিজ্ঞেস করলাম, এখনও মনাস্ট্রি বন্ধই রয়েছে। খুব ভোরে মনাস্ট্রি খোলে এবং সেখানে আরতি হয়। তারপরে সেই প্রধান মঙ্ক উনি চলে যান অন্যান্য বিভিন্ন কাজে। তো এই বিভিন্ন ছোট ছোট লোকাল মানুষদের ঘরবাড়ি রয়েছে, তার পাশ দিয়েই এরকম সরু রাস্তা। এই হচ্ছে পথ। আর খানিকটা এগিয়ে একটা ছোট্ট মাঠ আছে, একটা প্রাইমারি স্কুল রয়েছে। পাহাড়ের কোলে এরকম জনপদই তো মনে শান্তি আনে। এগুলোই তো আমাদের দরকার। শহরের ব্যস্ততা ছেড়ে খানিকটা প্রশান্তির জন্য আমরা ছুটে আসি এত দূর থেকে, শুধুমাত্র এটুকুর জন্য।
এই হচ্ছে সেই প্রাইমারি স্কুল, আর সামনে বেশ বড় একটা মাঠ। কাল যখন এসেছিলাম তখন এখানকার লোকাল বাচ্চা কাচ্চাগুলো খেলছিল। আর এই হচ্ছে প্রাইমারি স্কুল। পাহাড়ের কোলে এমন স্কুল, আর সঙ্গে এরকম মাঠ। যারা শৈশবটা এখানে কাটাচ্ছে তাদের কথা ভাবুন তো, ভাবলেই কেমন একটা ঈর্ষা হয় যেন। যে রাস্তা আপনারা দেখলেন প্রাইমারি স্কুল অবধি আসছে, তারপরে এই যে সরু রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে ওই মনস্ট্রি যাওয়া যায়। খানিকটা উঁচু, খানিকটা ট্রেল করে যেতে হবে। এবং আপনি যদি চান এখানে সোলো আসবেন, আপনাকে এই মহাশয় সোলো আসতে দেবেন না, ওনাকে সাথে নিয়ে আসতে হবে, তবে উনি আপনাকে পারমিট করবেন। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, মোটামুটি 9:30 বাজে। খানিকক্ষণ পরেই আমাদের এখান থেকে চেক আউট। চলুন দেখে নেওয়া যাক কী কী আছে আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, চানা, ডিম সেদ্ধ আর ওদের স্পেশাল চাটনি। ব্রেকফাস্ট সেরে ঋষিহাটকে বিদায় জানিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আগামী 2 দিন কাটবে সেখানে। সেই গল্প আসছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, আর এই পর্বের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে আপনার মূল্যবান কমেন্ট। পাশাপাশি ট্রিপ উইথ সৈকত ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের পর্বে।